হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ব্লগ। তো আশা করি সকলে তোমরা ভালো আছো। এটা বিশ্বকর্মা পুজোর দিনের সকাল সকালের ব্লগ। সকাল সকাল আমি দোকানে গিয়ে একটু বসেছিলাম। ছুটিতে বাড়িতে আসলেই সময় পেলে, আসলে শনিবার করে আসি, তার আস্তে আস্তে রাত হয়ে যায়, তো দোকানে মোটামুটি যাওয়াই হয় না। তো একটু বেশি ছুটি থাকলে, 3 দিনের ছুটি ছিল, তো দোকানে গিয়ে সকাল সকাল বসেছিলাম। আর বিশ্বকর্মা পুজোর দিন তো এক কাকু এসে দোকানে একটু পুজো দিয়ে দিল। আর আমাদের দোকানেও বিশ্বকর্মা পুজো প্রত্যেকবারই হতো, কিন্তু এই বছর বাবা মা একা যেহেতু বাড়িতে, আর আমিও ওখান থেকে আগে আসতে পারিনি, তো ছোট করেই পুজো করা হচ্ছে। তো এই দিকে এটা বাবা নতুন নিয়েছে হাঁটু ব্যথার জন্যে, আজকেই প্রথম পড়লো, গতকালই এসেছে নাপতল থেকে। তো করে বাবা একটু দোকানে পুজো দিয়ে দিল, করে দোকান থেকে আমি একটু মিষ্টি নিয়ে বাড়িতে, পুজোর জন্য একটু মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর দেখছি মা এখানে লুচি বানাচ্ছে। যেহেতু আমি বাড়িতে আসলেই লুচি বা পরোটা বা মুড়ি যদি একান্তই খেতে হয় তাহলে ঘুগনি মুড়ি, তা বাদ দিয়ে মুড়ি আমার একটুও খেতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে মা দুপুরের রান্নার সব কিছু জোগাড়জান্তি করে একদম রেডি। আর এইদিকে লুচি, তরকারি আর মিষ্টি এগুলো নিয়ে আমি টেবিলে বসে পড়লাম খেতে। তো ছুটিতে বাড়িতে আসলে খাওয়া দাওয়া, একটু রেস্ট নেওয়ার থেকেও বড় কথা, বাড়িতেও প্রচুর কাজ থাকে, সারাদিন এই দিক ওই দিক করতে করতেই পেরিয়ে যায়। তাও খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করতে হয় না, যে মা সামনে সব আগিয়ে দেয়, ওখানে তো খাওয়ার কথা চিন্তা করতে হয়, কী রান্না কী খাওয়ার। তালের বড়া খাওয়ার জন্য আজকেও বড় বড় দুটো তাল জোগাড় করা হয়েছে। আর দুপুরে আজকে লাঞ্চের মেনুতে, যেহেতু বিশ্বকর্মা পুজো তাই নিরামিষই খাওয়া। আর তারপর মঙ্গলবার, তো মঙ্গলবার আমরা নিরামিষই খাই। তো করলা ভাজা আর থোড়ের দিয়ে একটা তরকারি, ডাঁটার তরকারি, আর ডাঁটা যেহেতু আমি একটু কমই খাই, তো তার জন্য পনির আর সব মেশানো তরকারি। তো এই যে এত রকম পদ, এটা বাড়িতেই খাওয়া হয়। আর আমি এই যে পুজো টুজো করে বসে পড়েছি খেতে, মাথায় চন্দনের কপালে চন্দনের টিকা লাগিয়ে। তো বাড়িতে আসলে আমি মোটামুটি পুজোটা করি বেশিরভাগ দিন। তো এই খাওয়া দাওয়া সেরে আজকে একটু সন্ধেবেলা বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান। আসি বাড়িতে, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো প্রায় হয়ই না। একদিনের জন্য এসে তখন রেস্ট নিতেই মন করে। তো মা এই সন্ধেবেলা তালের বড়া ভাজবে করে তাল নিয়ে বসেছে। তালটাকে এখানে ফাটিয়ে নিয়ে তালের থেকে রস বের করাটা তো একটা বিশাল খাটনির ব্যাপার। আমি মাকে প্রথমে বলেছিলাম যে আমিও একটু হেল্প করি, তো মা আমাকে বললো যে তোকে আর হেল্প করতে হবে না, তুই যা একটু ঘুরে আয়, যা ঘুরতে তো যেতে পারিস না। তো আমি এদিকে রেডি করছি, সব করে মাই সব রেডি করলো। এই যে এখানে তাল এখন ঘষে রস বের করা সত্যিই অনেকটা খাটনির। এইরকম করে ঘষে ঘষে রস বের করা প্রত্যেকটা তালের আঁটি থেকে। সহজ পদ্ধতিও রয়েছে, কিন্তু এই যে জলের মধ্যে ভিজিয়ে সেইখান থেকে কিন্তু সেটার অত টেস্ট হয় না সত্যি কথা বলতে। এইভাবে যে তালের রসটা বেরোয়, এটা দিয়ে বড়া বা এটা দিয়ে তাল ক্ষীর বা এটা দিয়ে তালের লুচি, প্রত্যেকটাই খুব সুন্দর লাগে খেতে। তবে আমার তালের বড়াটাই সব থেকে বেশি ভালো লাগে ওই তালের লুচি বা তালের ক্ষীরের থেকে। তো এই হচ্ছে আমার কি বলবো স্কুটি বাহন। বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা নিজেই একটু পুজো দিয়েছিলাম, করে টোরে বেরিয়ে পড়লাম। তো এই হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ডের পুজো প্রত্যেকবারই বেশ ভালোই হয়। তো এই যে বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো, এইখানে মোটামুটি প্রত্যেকবারই বিশ্বকর্মা পুজোর থেকেই তো এই পুজো প্রায় স্টার্ট হয়েই গেল। এই পুজো ভাব চলে আসলো। এখন নেক্সট দুর্গা পুজো। তো এই প্রত্যেকবারই মোটামুটি আসা হয় এই বাস স্ট্যান্ডে, আশেপাশে সব মোটামুটি যেখানেই করা হয় দুর্গাপুজো। তারপরে স্টেশনেও একটু যাব। তো এগুলো ঘুরে ফিরে, আর স্পেশালি বন্ধুদের সাথে অনেক দিন বাদে সত্যি কথা বলতে এদের সাথে দেখা হলো আজকে। প্ল্যান করেই আসা যে একটু ঘোরাও হবে, দেখাও হবে, গল্পগুজব করে। এই হচ্ছে আমার দুই বন্ধু, তো এদের সাথে একটু ঘোরাফেরা করে এই আরেকটা জায়গায়, এটা হচ্ছে স্টেশনের পাশে। তো আগেও প্রচুর ভ্লগ আমাদের দুর্গাপুজো, কালী পুজো সব কিছুতে বেরোনো একসাথে। তো সেই ব্যাপারটা এখনও আছে, এরকমই থাকলেই ভালো সব সময়। তো এই করে নিয়ে একটু গল্পগুজব করে আইসক্রিম নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা, একটু আইসক্রিম খাওয়া,
এই হচ্ছে ব্যাপার। আর এদের সামনে ব্লগ করলেই এরা শুধু আবার ব্লগ করছিস। তো যাই হোক, এইসব করে একটু বাড়িতে আসলাম ওদেরকে নিয়ে। আর মাও সবার জন্য এই তালের বড়া ভাজছে, গরম গরম একেবারে। তো ওরা তো বাইরের থেকেই আর ঢুকবো না কাকিমা, মা বললো না একটু তালের বড়া খেয়ে যা। তো এখানে মা গরম গরম তালের বড়া ভাজছে। দেখো দেখতেও কি সুন্দর লাগে তালের বড়াগুলো যখন ভাজা হয়, আর এত সুন্দর সেন্ট বেরোয়, গোটা বাড়ি একদম মোমো করে গন্ধে। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।